অলরাইট, দাঁড়াও। আমরা ছিলাম হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। এখন টারশিয়ারি স্ট্রাকচার একটা এরকম করে ফোল্ডিং করলো, রাইট? তোমার ফার্স্টে প্রাইমারি স্ট্রাকচার স্পেসিফিক সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড, ওইটা যখন হাইড্রোজেন বন্ড করলো সেকেন্ডারি স্ট্রাকচার হলো। তারপরে কি করলো, হাইড্রোজেন বন্ডিং প্লাস আয়নিক বন্ডিং যখন করতে পারলো, কোভালেন্ট বন্ডিং বিটুইন দ্য আর গ্রুপ, তখন হচ্ছে তোমার টারশিয়ারি স্ট্রাকচার হলো, রাইট? তো তোমার কোয়াটার্নারি স্ট্রাকচার কি? এই যে টারশিয়ারি স্ট্রাকচারটা যে হয়েছে না, এইটা আরো বেশি ফার্দার ফোল্ডিং করবে। যখনই আরো বেশি ফার্দার ফোল্ডিং করতে পারবে, তখন একটা স্ট্রাকচার ফর্ম করবে যেটার নাম হচ্ছে আমরা কোয়াটার্নারি স্ট্রাকচার। টারশিয়ারি স্ট্রাকচার আরো বেশি ফোল্ডিং করলে কোয়াটার্নারি স্ট্রাকচার হবে। বুঝছো? ইয়াপ, বুঝছি। ওই জিনিসটাই, আর কিছু না। কোয়াটার্নারি স্ট্রাকচার আর বেশি কিছুই না, ওই সেম জিনিসটাই যে দিস ইজ মেড আপ অফ টু or more polypeptide chain জয়েন টুগেদার বাই পেপটাইড বন্ড। যখন তোমার দুইটা পলিপেপটাইড চেন, এখানে একটা পলিপেপটাইড চেন, এখানে একটা পলিপেপটাইড চেন, যখন এগুলো আরো বেশি ফার্দার ফোল্ডিং এন্ড এরকম ফোল্ডিং তৈরি করবে, দ্যাট ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ কোয়াটার্নারি স্ট্রাকচার। স্ট্রাকচার নিয়ে এত প্যারা খেয়ে লাভ নেই, কোশ্চেন খুবই কম আসে এগুলো নিয়ে এত কোশ্চেন আসেও না। এখন তোমার প্রোটিন টাইপস এবং ফাংশন নিয়ে কিছু জানতে হবে। তোমার প্রোটিন হচ্ছে দুই টাইপের প্রোটিন, একটা হচ্ছে তোমার গ্লোবিউলার প্রোটিন, আর একটা হচ্ছে তোমার ফাইব্রাস প্রোটিন। এইটা শিখার আগে তোমাকে একটা টার্ম জানতে হবে। টার্মটা হচ্ছে, তোমার দুইটা টার্ম জানতে হবে, দুইটা টার্ম খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার হাইড্রোফোবিক। জানো কিছু এগুলো নিয়ে? ইয়াপ, হাইড্রোফোবিক। পানি আটকায় না, পানি রিপেল করে। ইয়াপ, হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক যেটা, এটা হচ্ছে তোমার ওয়াটার রিপেলিং, পানির সাথে অ্যাট্রাকশন থাকে না। এটা কিন্তু পরে অনেক বেশি কাজে আসবে যখন আমরা টপিক 2 এর সেল মেমব্রেন ওগুলো নিয়ে কাজ করবো। এগুলো হচ্ছে ওয়াটার রিপেলিং। আর হাইড্রোফিলিক হচ্ছে অপোজিট। হাইড্রোফিলিক যেটা, এগুলো হচ্ছে তোমার ওয়াটার অ্যাট্রাক্টিং। রাইট। তো আমরা যখন গ্লোবিউলার প্রোটিন নিয়ে কথা বলবো, গ্লোবিউলার প্রোটিনের একটা এক্সাম্পল হচ্ছে তোমাদের আমাদের হেমোগ্লোবিন। হেমোগ্লোবিন হেমোগ্লোবিন তো আমাদের ব্লাডের মধ্যে, রাইট? অ্যান্ড ব্লাড আর ব্লাড, রেড ব্লাড সেলের মধ্যে হেমোগ্লোবিন পাওয়া যায়, রাইট? অ্যান্ড রেড ব্লাড সেল গুলা কি ব্লাডের মধ্যে, ইট কুড বি ক্যারিয়ার টু এনি পার্টস অফ দ্য বডি, রাইট? কিভাবে ক্যারি আউট করতে পারতেছে বিকজ তোমার এই রেড ব্লাড সেলের অ্যামিনো, এই যে আমরা যে অ্যামিনো অ্যাসিডের আর গ্রুপ করতেছি না, তোমার রেড ব্লাড সেলের বাইরের সাইডের যে অ্যামিনো অ্যাসিড গ্রুপগুলো আছে, অ্যামিনো অ্যাসিড আছে যেগুলা, ওইগুলার আর গ্রুপটা ইজ হাইড্রোফিলিক, ওয়াটার অ্যাট্রাক্টিং। আর ভিতরের যেটা আছে, সেই সেই অ্যামিনো অ্যাসিডের আর গ্রুপগুলো হচ্ছে তোমার হাইড্রোফোবিক, ওয়াটার রিপেলিং। অ্যাজ এ রেজাল্ট একটা তোমার সার্কুলার টাইপের এরকম স্ট্রাকচার তৈরি করতেছে। অ্যান্ড অ্যাজ বাইরের অ্যামিনো অ্যাসিড গুলো পানির মধ্যে ডিজলভ করতে পারে, ফর দিস রিজন তোমার যে এই রেড ব্লাড সেল আছে দ্যাট কনজিস্ট অফ হিমোগ্লোবিন, তোমার এই ব্লাডের মধ্যে ইট কুড ট্রাভেল ইজিলি। আন্ডারস্টুড?
Yep. এটি হচ্ছে তোমার গ্লোবিউলার প্রোটিন। গ্লোবিউলার প্রোটিন, গ্লোবিউলার প্রোটিনের কিছু প্রপার্টিজ জানো? দেখো যে ফর অ্যান ইনস্ট্যান্স এদের শেপটা স্ফেরিক্যাল হয়। এটার অ্যামিনো অ্যাসিড আছে যেটার আর গ্রুপ আর অ্যাট্রাক্টেড টু ওয়াটার, হাইড্রোফিলিক, দ্যাট মেক্স দেম অ্যাট্রাক্টেড টু ওয়াটার অন ইটস সারফেস। এই যে এটা ওয়াটার অ্যাট্রাক্টিং, দিস মেক্স দেম সলিউবল ইন ওয়াটার। আর আরেকটা আছে, ইট অলসো হ্যাজ অ্যামিনো অ্যাসিড উইথ আর গ্রুপস দ্যাট আর নট অ্যাট্রাক্টেড টু ওয়াটার, হাইড্রোফোবিক, যেটা হচ্ছে তোমার ভিতরে। এখানে আর গ্রুপ, এখানে আর গ্রুপ, দুইটা আর গ্রুপের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই আর গ্রুপ যেটা, এটা পানির সাথে অ্যাট্রাক্ট করতে পারে, আর ভিতরের যেটা পানিকে রিপেল করে। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স, আন্ডারস্টুড? Yep. বুঝছি। ওকে। তারপরে হেমোগ্লোবিন, বললাম না ইজ অ্যান এক্সাম্পল অফ আ গ্লোবিউলার প্রোটিন। দেখো হেমোগ্লোবিনের কনজিস্ট অফ 4 পলিপেপটাইড চেন। তাইলে যেহেতু 4 পলিপেপটাইড চেন আছে, ইট ইজ আ কোয়াটার্নারি স্ট্রাকচার। কোয়াটার্নারি স্ট্রাকচার কি দেখো, কনজিস্ট অফ 2 or more পলিপেপটাইড চেন, দুইটা এবং অধিক। যেহেতু হিমোগ্লোবিনের 4টা পলিপেপটাইড চেন, পলিপেপটাইড চেন মানে হচ্ছে এই যে এরকম অ্যামিনো অ্যাসিডের যে সিকোয়েন্স গুলো আছে, এই যে সিকোয়েন্স এরকম 4টা সিকোয়েন্স একসাথে জয়েন করা, এখানে একটা সিকোয়েন্স, এখানে এখানে এখানে, এটাই হচ্ছে আমরা পলিপেপটাইড চেন বলতেছি, বুঝছো? Yep. তোমার এখানে 4টা পলিপেপটাইড চেন আছে, ফাউন্ড ইন রেড ব্লাড সেল। হেমোগ্লোবিন রেড ব্লাড সেলের মধ্যে পাওয়া যায়, এটা জানা আছে, রাইট? একটা নতুন জিনিস এখানে আছে, যেটা হচ্ছে তোমার ইট কনজিস্ট অফ হিম, হেম প্রস্থেটিক, হেম প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ জিনিসটা কি? প্রস্থেটিক গ্রুপ জিনিসটা হচ্ছে নন প্রোটিন কম্পোনেন্ট, এগুলো কিন্তু প্রোটিন না, নন প্রোটিন কম্পোনেন্ট that helps the protein carry out its function. প্রস্থেটিক গ্রুপটা কি? প্রস্থেটিক গ্রুপটা হচ্ছে একটা নন প্রোটিন কম্পোনেন্ট। নন প্রোটিন কম্পোনেন্ট বলতে কি বুঝাচ্ছি? নন প্রোটিন কম্পোনেন্ট ইসেনশিয়ালি মিনস যে এটা কোনো প্রোটিনই না, নো প্রোটিন, এটা কোনো প্রোটিনই না। তোমার এই হিম যে প্রস্থেটিক গ্রুপ আছে, এটা তোমার হেমোগ্লোবিনকে অক্সিজেনটা ক্যারি আউট করতে সাহায্য করতেছে, আন্ডারস্ট্যান্ড? Yep. এটা হচ্ছে তোমার, এই দেখো, এটা হচ্ছে তোমার একটা হিমোগ্লোবিনের স্ট্রাকচার। 4টা পলিপেপটাইড চেন আছে, একটা, দুইটা, তিনটা, 4টা। আর এই যেটা আছে, এটাই হচ্ছে তোমার প্রস্থেটিক গ্রুপ। এই যে each polypeptide chain holds an iron containing prosthetic group, prosthetic heme group, that helps to transport one molecule of oxygen. Prosthetic group কি? Non protein component that helps the protein to carry out its function, understand? Yep. কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? না, not really. এই যে তুমি যখন এই পেজগুলো পড়বে, এটা আপলোড করবে, এখানে যেটা সব লিখে রাখছিলাম আমি যখন এএসএ ছিলাম। হ্যাঁ, দেখতেছি। দেখো কি করে। এই হেম যে প্রস্থেটিক গ্রুপটা আছে, ইট কনজিস্ট আয়রন, আয়রন থাকে, ইট কনজিস্ট অফ আয়রন। হিম প্রস্থেটিক গ্রুপ কনজিস্ট অফ আয়রন, আয়রন।
আয়রন। এখন দেখো এটা কি করে, ইট বাইন্ডস উইথ অক্সিজেন। ইচ হেমোগ্লোবিন ক্যান বাইন্ড উইথ 4 অক্সিজেন। এটা কিন্তু যে নেক্সট চ্যাপ্টারটা আমরা যেটা চালু করব, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা হিমোগ্লোবিন তোমার 4টা অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারবে, কারণ দেখো এখানে কয়টা প্রস্থেটিক গ্রুপ আছে? এ একটা, এ একটা, এই একটা, এই ভিতরে একটা, 4টা না? প্রস্থেটিক গ্রুপ Yep. consists of iron that binds to oxygen। যেহেতু 4টা প্রস্থেটিক গ্রুপ আছে, which means that এটা 4টা অক্সিজেনের সাথেই বাইন্ড করতে পারবে, 4টার বেশির সাথে জীবনেও করতে পারবে না। এটাই লিখছি এখানে। আর লিখছি when one O2 binds with an heme group consist of Ap2 plus, the quaternary structure of the hemoglobin changes and it becomes easier for other oxygen to bind। এটা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে বুঝাবো, এটা এখানে লাগবে না। বাট এটা খালি জেনে রাখো যে যখন একটা অক্সিজেন তোমার হেম গ্রুপের সাথে জয়েন করবে, এর কোয়াটার্নারি যে স্ট্রাকচারটা ছিল 4টা পলিপেপটাইডের জন্য, ইট চেঞ্জেস অ্যান্ড ইট মেক্স ইট ইজিয়ার ফর আদার অক্সিজেন টু বাইন্ড। এটা হচ্ছে রোলস অফ ব্লাড যে চ্যাপ্টার আছে ওইখানে হচ্ছে আমরা ডিটেলসে পড়বো এই চ্যাপ্টারটাই। রোলস অফ ব্লাড কই, এই চ্যাপ্টারটা, দিস ওয়ান। এই চ্যাপ্টারটা আমরা আরো ডিটেলসে পড়বো যে একটা অক্সিজেন বাইন্ড করলে কিভাবে। দেখছো, দিস ইজ বিকজ দ্য স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন প্লেস এন ইম্পর্টেন্ট। এই দেখো এখানে লিখে রাখছে, it is relatively harder to bind the first oxygen molecule. However, যখন ফার্স্টটা বাইন্ড করে, the quaternary structure of the hemoglobin changes, which makes it easier for other oxygen to bind। এটা এখানে ডিটেলস আলোচনা করব, ওখানে জাস্ট একটা বিল্ড আপ দিছি, জাস্ট টেক অ্যান আইডিয়া, তো বেশি এখানে লাগবে না এটা। ক্লিয়ার? Yep. Clear. এটাই ছিল হচ্ছে তোমার গ্লোবিউলার প্রোটিন। একটা সেকেন্ড, তোমার তো আমি বললাম যে হিমোগ্লোবিন, রাইট? গ্লোবিউলার প্রোটিনের আরেকটা খুব ফান্ডামেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে এনজাইমস আর হরমোন। এনজাইমস আর হরমোনে কিন্তু গ্লোবিউলার প্রোটিন, বুঝছো? Yep. তারপরে আরেক টাইপ অফ প্রোটিন আছে যেটাকে আমরা বলি স্ট্রাকচারাল প্রোটিন। এই স্ট্রাকচারাল প্রোটিন যেগুলো, এটার নাম হচ্ছে ফাইব্রাস প্রোটিন অর কলাজেন। এগুলো হচ্ছে তোমার স্ট্রাকচার বানাইতে হেল্প করে। তোমার এটা কোথায় ফাউন্ড? ইন টেন্ডনস অথবা লিগামেন্টস। মাসেল যে জয়েন করে লিগামেন্টসে, আমরা কি দেখছি? গ্লোবুলার প্রোটিন ইজ সলিউবল ইন ওয়াটার, রাইট? Yeah. তোমার ফাইব্রাস প্রোটিন গুলো হচ্ছে ইনসলিউবল ইন ওয়াটার হয়, ক্রস লিঙ্কেজেস বিটুইন পলিপেপটাইড চেন করে অ্যান্ড হ্যাভ অ্যান হাই টেনসাইল স্ট্রেংথ। আর কিছুই না, এটার হাই টেনসাইল স্ট্রেংথ আছে বলেই ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ স্ট্রাকচারাল প্রোটিন। টেনসাইল স্ট্রেংথ কি জানো? না, আসলে না। টেনসাইল স্ট্রেংথ হচ্ছে স্ট্রেংথ, সাপোজ তোমার এখানে একটা রড আছে, তুমি করলা কি এই সাইডে একটা কিছু অ্যাটাচ করে দিলা, এই সাইডে আরেকটা কিছু অ্যাটাচ করে দিলা। নাও হোয়াট ইউ আর ট্রাইং টু ডু ইজ, তুমি স্টিলটাকে এই সাইড থেকে এইভাবে টানতিছো, বুঝছো তো? টানতিছো, স্টিলটা এলঙ্গেট হচ্ছে, রাইট? স্টিলটা একটু এক্সপ্যান্ড হচ্ছে, রাইট? এই সাইড থেকেও তুমি সেম কাজটা হ্যাঁ। করতেছো। দ্য পয়েন্ট যেখানে স্টিলটা একটা সার্টেন পয়েন্ট তো ব্রেক ডাউন হবে, রাইট? এই যে তুমি এখানে টেনশন, Yep. একটা ফোর্স এক্সার্ট করতেছো, এই স্টিলটা ব্রেক হওয়ার ভাঙার আগে কতটুকু ফোর্স তোমার উইথস্ট্যান্ড করতে পারে, সহ্য করতে পারে, দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ ইটস টেনসাইল স্ট্রেংথ। আন্ডারস্ট্যান্ড? আলভি বুঝছিলে ওটা? হ্যাঁ। এটাই।
মোটামুটি প্রোটিন দেয়। হ্যাঁ হ্যাঁ, বুঝছি আমি। এই দেখো, ফাইব্রাস প্রোটিন যেটা একটা গ্লোবুলার প্রোটিন, এটা একটা রিড দিয়ে দিও বইয়ের থেকে। আর এটা হচ্ছে তোমার ফাইব্রাস প্রোটিন, এই যে কোলাজেন ফাইবার, দেখছো স্ট্রাকচারাল প্রোটিন। The polypeptide chain forms fiber, which gives it additional strength to carry out its structural function. আর কিছুই না। এখন তোমার এক্সামে কি টাইপের কোশ্চেন আসতে পারে এই ফাইব্রাস প্রোটিন নিয়ে? তোমার ফাইব্রাস প্রোটিন নিয়ে এক্সামে এরকম কোশ্চেন আসবে, কোলাজেন। এটা এটা আমি এই 2-3টা কোশ্চেন পেপারে দেখছি, এটা আসলেই হুবাহু কোশ্চেন এ কপি পেস্ট করে দিবা, ইউ উইল বি গেটিং দ্য মার্কস। কি লিখছি? ফার্স্টে অ্যাকনোলেজ করতেছি যে it is a fibrous protein. Its quaternary structure has three polypeptide chains arranged in a unique triple helix, which is held together by a large number of hydrogen bonds. They have a repeating sequence of amino acid with high amount of glycine held together by a hydrogen bond between the polypeptide chain. এটা এটা জাস্ট কপি পেস্ট করে দিবে, এখান থেকে কোশ্চেন আসলে ইউল বি গেটিং দ্য ফুল মার্কস, আর কিছুই লাগবে না। বাট মোর অর লেস তোমার আহ, যে ফাইব্রাস প্রোটিনটা আছে এইটাই, এটা হচ্ছে তোমার টেন্ডন আর লিগামেন্টস এর জন্য বানাইতে সাহায্য করে। ইট ইজ অ্যান স্ট্রাকচারাল প্রোটিন, ইট ইজ ইনসলিবল, কনসিস্ট অফ লিঙ্কেজ আর হাই টেন্সাইল স্ট্রেংথ দ্যাট মেক্স ইট সুইটেবল ফর ইটস ইউজ। এখন আমরা যে একটা জিনিস বলতেছিলাম, ওই যে ফার্স্টে মনে আছে না, এনজাইমের ডিন্যাচারাইজেশন অফ এনজাইম, ওই যে তখন ইনিশিয়ালি, রাইট, মনে আছে? হ্যাঁ, মনে আছে। So enzyme is a type of protein, right? And proteins are susceptible to changes in temperature in pH. ওই denaturization of প্রোটিনটা কেন হচ্ছে দেখো, কারণ when the temperature or pH changes, the bonding between the amino acid breaks. অ্যামিনো অ্যাসিড এন্ড যে হ্যালো। গ্রুপগুলো আছে ওইগুলো ব্রেক ডাউন করে। as a result the shape of the polypeptide chain changes and it fails to carry out its normal function। ওই এনজাইমের ইটা হ্যালো। ফার্স্ট অফ অল তোমার এরকম ছিল, দেন টেম্পারেচার বাড়াইলা, বন্ডগুলো ভাঙলো, বন্ডগুলো ভাঙার পরে এই অ্যাক্টিভ সাইটটা ইট বিকাম সামথিং লাইক দিস, এরকম ইয়ে হয়ে যায়। তখনকার সাবস্ট্রেট জয়েন করতে পারবে, এটা যদি একটা সাবস্ট্রেট হয় এখানে আসতে পারবে, জয়েন করতে পারবে না তো, রাইট? ইয়া। ওইটাই হচ্ছে বলতেছি যে ডিন্যাচারাইজেশন অফ প্রোটিন। আর লাস্ট যে জিনিসটা, এই যে এখানে আরো ভালো করে লেখা আছে, আয়নিক বন্ডিং কিভাবে হয়, ডাইসালফাইড কিভাবে হয়, এগুলো। আর লাস্টে যেটা অ্যাজ ইউজুয়াল তোমার প্রোটিন টেস্ট নিয়ে একটু কথা বলতে হবে আমার। প্রোটিন টেস্ট নিয়ে কি কথা বলবো দেখো, প্রোটিন টেস্টের সময় ওই সেম প্রসিজার, তোমার লিপিড যেভাবে করছো, স্টার্চ যেভাবে করছো, ওই সেম গ্লুকোজ যেভাবে করছো, ওই সেম ভাবে প্রোটিন করবা। এখানে কি করবা, এখানে তুমি টেস্ট টিউবের মধ্যে প্রোটিন স্যাম্পলটা দিয়ে বিউরেট সলিউশন দিবা। যদি প্রোটিন থাকে, কালার চেঞ্জ দেখা যাবে, ব্লু থেকে ভায়োলেট এরকম একটা কালার আসবে, এরকম ব্লু থেকে যখন একটা ভায়োলেট কালার আসবে, ইউ ক্যান কনক্লুড যে দেয়ার ইজ দ্য প্রেজেন্স অফ প্রোটিন। আর প্রসিডিওরটা হচ্ছে সব সেম, ওই সেম কাজ, জাস্ট ইন্ডিকেটরের সময় তুমি বিউরেট সলিউশন দিবা। আর বিউরেট দেওয়ার জন্য ব্লু থেকে ভায়োলেট কালারের একটা চেঞ্জ হবে, এই হ্যালো। চেঞ্জটা প্রেজেন্স করে হচ্ছে দা। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পারতেছো?
হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আগে অনেক কিছু ইয়ে অফ হয়ে গেছিল কোন কোন সাউন্ডটা। পার্টটা কোন পার্টটা অফ হয়ে গেছিল? এই পেজে আসার পর থেকে। ও আচ্ছা, ওকে। সো এখানে কিছুই নেই, এখানে আমরা এই বলতেছি পেজে আসার ইয়া, পর থেকে। বুঝছি। এখানে আমরা কিছুই না, এখানে আমরা জাস্ট বলতেছি যে কি তোমার প্রোটিন টেস্টটা নিয়ে। প্রোটিন টেস্টের সময় কি করো, সব প্রসিজার সেম, তোমার লিপিড টেস্ট, কার্বোহাইড্রেট যা আছে সেম। এখানে দ্য অনলি ডিফারেন্স ইজ দ্যাট ইউ অ্যাড অ্যান ইন্ডিকেটর, যেটার নাম হচ্ছে বিউরেট সলিউশন। বিউরেট সলিউশনটা অ্যাড করার পর তোমার কালার চেঞ্জ যদি ব্লু থেকে ভায়োলেট হয় or lilac টাইপের হয়ে যায়, ইউ ক্যান কনক্লুড যে ইট কনসিস্ট অফ প্রোটিনস, প্রোটিন প্রেজেন্ট আছে যদি ভায়োলেট হয় ব্লু থেকে। আন্ডারস্ট্যান্ড? ইয়াপ। এটাই। ইউর অফিসিয়ালি ডান উইথ দিস চ্যাপ্টার, প্রোটিনস। এখন তুমি একটু খালি বই থেকে পড়ে নে। আর এলডিএল এইচডিএল রেশিও, এগুলো সব হচ্ছে আমরা তোমার যখন ওই কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে পড়বো তখন হচ্ছে আরো ভালো করে পড়বো। বুঝছো? ওকে, ঠিক আছে। ইয়াপ। এগুলো একটু রিড দিয়ে যেও। অত বেশি ইম্পর্টেন্ট নেই, এটা রিড দিয়ে, জাস্ট একটা রিড দিয়ে যেও। এগুলো যখন আমরা সামনের চ্যাপ্টার গুলো করবো, উইল বি ডিসকাসিং অল অফ দিস এগেন, তখন লাগবে, এখন অত বেশি লাগবে না। এখন শুধু তোমার কনফিউজ করে লাভ নেই এত। অলরাইট আলভি, সো আজকে এই পর্যন্তই। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।